দেশের মানুষ চাইলে রাজনীতির বিষয়ে অবশ্য ভাববে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এটিএন বাংলাকে দেয়া একান্ত সাক্ষাৎকারে সমন্বয়ক সার্জিস আলম ও মাহিন সরকার বলেন, জনগণের চাহিদার উপরে নির্ভর করছে ছাত্রদের রাজনীতিতে আসা না আসার বিষয়টি। ক্যাম্পাসে লেজুর পেতে ছাত্র রাজনীতি বন্ধ করে ছাত্র সংসদকে কার্যকর করার আশ্বাসও দেন তারা। বিস্তারিত জানাচ্ছেন আদ্দিন সজীব। নজিরবিহীন গণ অভ্যুত্থানে দেশে এসেছে ছাত্র জনতার বিজয়, যাকে দ্বিতীয় স্বাধীনতা বলছেন কেউ কেউ। বড় রাজনৈতিক দল যা করতে পারেনি, শেখ হাসিনার সরকার পতন ঘটিয়ে সেই ইতিহাস গড়েছে ছাত্ররাই। প্রশ্ন উঠেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কি তাহলে রাজনীতিতে আসছে? আমরা এটা কখনোই বলবো না রাজনীতির প্রয়োজন নেই। একটি দেশের পলিসি মেকাররা যারা সংসদে বসে আসলে পলিসি মেক করে, তারা কিন্তু রাজনীতিবিদ এক একজন। তাহলে এই তরুণ প্রজন্মকেই তো ওটির দায়িত্ব নিতে হবে। এই মেধাবী যে প্রজন্ম, তাদেরকে তো এই সংসদে আমাদের প্রতিনিধিত্ব করতে হবে আজকে থেকে 10, 20, 30 বছর পরে গিয়ে। আমাদের আন্দোলনটা গড়ে উঠেছিল বাংলাদেশের প্রথমে সর্বপ্রথম সাধারণ শিক্ষার্থীদের চাহিদার উপরে, এবং তারপরে যখন গণ আন্দোলন হলো তখন সাধারণ জনগণের চাহিদার উপরে। আমরা কোনো কিছু তাদের উপর চাপিয়ে দেয়নি যে আমরা এটা করতে চাই বলে আপনারা করছেন, তা কিন্তু তারা করেননি। যদি কখনো বাংলাদেশের মানুষ চায় যে হ্যাঁ, ছাত্ররাই এই বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বড় স্টেক হোল্ডার, তবে আমরা সেটি নিয়ে অবশ্যই ভাববো এবং সেটি নিয়ে আমাদের পরিকল্পনা রয়েছে। ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম বলেন, পরিবর্তিত প্রেক্ষাপটে সুস্থ রাজনীতির প্রয়োজন আছে, তবে ক্যাম্পাসে লেজুর বৃত্তির রাজনীতি আর নয়। এখন দরকার কার্যকর ছাত্র সংসদ। বিগত বছরগুলোতে আমরা যে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি দেখেছি, এটি কোনো রাজনীতির কাতারে পড়ে না। এটি হচ্ছে তোষামোদীর একটি আস্ত কারখানা। এটি হচ্ছে নিজের ব্যক্তিত্বকে নষ্ট করে ফেলার একটি আস্ত কারখানা। এই ক্যাম্পাসগুলোতে আসলে নির্বাচনের মাধ্যমে, আমরা যেটাকে ছাত্র সংসদ বলে থাকি, সরাসরি স্টুডেন্টরা ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচিত করবে, শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করতে পারবে, তাদের প্রয়োজন মতো কাজ করতে পারবে। এক সময় তারা দেশের প্রতিনিধিত্ব করতে পারবে, দেশের মানুষের প্রতিনিধিত্ব করতে পারবে। এই প্রসেসটি আমরা মনে করি এরকম হওয়া উচিত। এই ছাত্র রাজনীতির মাধ্যমে কিন্তু জাতীয় রাজনীতিতে আমরা কোনো প্রফিট পাচ্ছি না। ছাত্র রাজনীতি দিন শেষে ফ্যাসিস্টদের একটা ক্যাডার বাহিনী ছাড়া আর কিচ্ছু হচ্ছে না। তো এই কারণে পুরো বাংলাদেশ এখন আমাদের দিকে তাকিয়ে আছে যে আমরা ছাত্র রাজনীতির ব্যাপারে কী অবস্থা নেব। আমি বাংলাদেশের ছাত্র সমাজের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যেটি চান সেটাই কার্যকর হবে। ক্যাম্পাস থেকে যে লেজুর ভিত্তিক রাজনীতি, সেগুলোকে অবশ্যই ঝেঁটিয়ে দূর করা হবে এবং ছাত্র সংসদ প্রত্যেকটি, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ প্রত্যেকটি প্রতিষ্ঠানে আমরা সেটিকে কার্যকর করবো ইনশাল্লাহ। ছাত্র আন্দোলনের এই সমন্বয়করা মনে করেন, দেশ গঠনে বড় রাজনীতিকদের পাশাপাশি তরুণরাই সক্রিয় ভূমিকা রাখবে আগামীর বাংলাদেশে। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা।